আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন আসলে এটা মানে কোন ধরনের সেটা একটু বলবেন। যে আপনি স্টাম্প দিয়ে যেভাবে পিটিয়েছেন, সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন আপনি একটা ফোনের জন্য আচ্ছা আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। আবেগের বশে আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল ও জানে এটা ডিউ নিউজ। আপনারা দেখছেন যে একজন মানুষ আসলে তাকে এই মুহূর্তে শাহবাগ নিয়ে যাচ্ছে। আসলে আমরা বুয়েটের সামনে থেকে আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে এই মুহূর্তে ধরেছে বুয়েটের সামনে থেকে। সেই ঘাতক কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আটক রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বুয়েটের সামনে। আপনারা দেখছেন যে সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে। কালকে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে আসলে যে যেই যাকে হত্যা করা হয়েছে তার যে মূল ঘাতক, সেই ঘাতককে কিন্তু ধরা হয়েছে। আমরা রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই তার হচ্ছে সাকিন মুক্তাসিন। হ্যাঁ ঠিক আছে, ও হচ্ছে আপনার এই কি পুষ্টি ইনস্টিটিউটের ভাই গতকালকে যে ঘটনাটা এক্সাক্ট ছিল হচ্ছে যে আমার ফোনটা হারাই গেছে। এখন আমি যখন ফোনটা হারাই গেছে চোর ধরা পড়ছে তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে, এবং আমি ওখানে গেছি। তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিল আমি জানি 5 মিনিটের মধ্যে লোক আসতেছে। তারপরে আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে, তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি। প্রথমত ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করি প্রথমে একটা মানুষকে মেরে ফেলবেন ভাই এখানে কোনো ভাই আমরা ফুটেজ দেখেছি হ্যাঁ হচ্ছে যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে আসলে। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কত ডিপার্টমেন্ট? 21 বাইশ সেশন। আপনি 21 বাইশ সেশন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একজন অপরাধী যদি হয় অপরাধ ভাই কি বলে? এখন এখানে কথা হচ্ছে আমাদের এর আগে অনেকগুলো ফ্রেন্ডের ফোন হারাইছে, এটা কোনো যোগাযোগ নিতে মানে কোনো পদক্ষেপ নেয় না, না সেটা কি আইনগত? এবং আইনগতভাবে আমরা গিয়েছিলাম। সেখানে তো আরো শিক্ষার্থী ছিল। আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন আসলে এটা মানে কোন ধরনের সেটা একটু বলবেন। যে আপনি স্টাম্প দিয়ে যেভাবে পিটিয়েছেন, সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন আপনি একটা ফোনের জন্য আচ্ছা আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল। এটা না কোনো মানুষকে মারে কতটুকু যৌক্তিক বলেন তো? আপনি নিজে বলেন। এখন ও ভাই ও বলতেছিল যে ও জানে, বলেন আপনি কথা বলেন। ও বলতেছিল যে আমিও জানি, এবং ওকে আমরা একটা ভিডিও ফুটেজ দেখাইছিলাম। ও ওইটার নাম বলতেছিল মিজান, বারবার মিজান বলতেছিল। তো আমি বললাম যে আপনি বলেন, আমাকে ফোন দিলে আমরা কিচ্ছু করবো না, জাস্ট আপনি যান। আপনার সাথে কারা ছিল? আমার সাথে হলে সবাই ছিল। নাম বলেন তো একটু, যারা আপনার সাথে ছিল গতকালকে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল এবং যারা পিটিয়েছে এদের নাম বলেন একটু। এখন পিটিয়েছে ভাই, সবাই পিটিয়েছে ভাই একবার নামটা বলেন, যতজন নাম বলেন। ভাই এখানে ভাই সবাই লাঠি গুড়ি ভাই যা পারে সবাই দিচ্ছে। এখন আমি ভাই আগে বসে ভাই নাম জানি না ভাই, আমরা শাহবাগ থানায় নিয়ে যাই, আপনারা চলেন শাহবাগ থানায়, তারপরে বাকিটা হবে, কারণ এখানে তুই আসতে পারে। ডিউ নিউজ নামে একটা সাংবাদিক তোফাজ্জল ভাইকে মেরে ফেললো, তাও আবার কি সুন্দর করে বলতেছে আবেগের বশে নাকি সে মেরে ফেলছে। এত আবেগ কোথা থেকে আসে? একটা জলজন্ত অসুস্থ মানুষকে মেরে ফেলার পরে ন্যূনতম অনুশোচনা তাদের মধ্যে নাই। বুক ফুলাইয়া কি সুন্দর বলতেছে তখন আমার আবেগ কাজ করেছিল, আমার বিবেক কাজ করে নাই। একটা অসুস্থ মানুষকে তো দেখলেই বোঝা যায়, আরে তোদের ভাতের এত দাম, এক মুঠো ভাত খাওয়াইয়া তোরা একটা মানুষকে মাইরা ফেলালি। আরে তাকে তো খালি গায়ে যে মানুষটা, তাকে তো দেখেও মনে হচ্ছে সে একজন মানসিক ভারসাম্যহীন। এতটা পশু তোরা কি করে হইতে পারো? হ্যাঁ, এই ভিডিওটা জানেন না, এই তোফাজ্জল ভাইয়ের ভিডিওটা যখনই সামনে আসে বিশ্বাস করেন এত খারাপ লাগে মানে বলার বাহিরে। এরা কি আসলে মানুষ? এরা আসলেই কোনোদিন শিক্ষিত হইতে পারে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে পড়লেই শিক্ষিত হওয়া যায় না, শিক্ষিত হইতে হলে মনুষ্যত্ব লাগে। দিন দিন এদের মনুষ্যত্ব বিলীন হয়ে যেতেছে, এরা পশুর চেয়েও খারাপ হয়ে গেছে। কিভাবে একটা অসুস্থ মানুষকে এইভাবে পশুর মতো মারতে পারে? আহারে, কতটা কষ্ট দিয়ে তোফাজ্জল ভাইকে মারছে এরা। আমার মতে
আমাদের সবার প্রতিবাদ করা উচিত, আমাদের সবার উচিত তোফাজ্জল ভাইকে যেইভাবে পশুর মতো পিটাইয়া মারছে, এই 6-7 জন যারাই জড়িত ছিল এই সবগুলির সেইভাবে পিটাইয়া মারা উচিত। তাহলে আর কোনোদিন কোনো নিরপরাধ মানুষকে এইভাবে মারার সাহস করবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।